চানাচি বাড়ির মহিলাগণ একে একে পদার্পণ করুন। আস্তে আগাড়া হোক। কোথায় খাবার, কোথায় দাও, খেতে দাও, খেতে দাও, খেতে দাও, খেতে দাও। ও আশি এদিন যে আমি কখনো দেখবো ভাবতেই পারিনি। বাবা ভাগ্যিস মেঘলা এই হুজুগটা খুলেছিল। তাহলে তো ঠাকুরমাকে ম্যাডাম বললো। বাবা আমার কি ভাগ্য। সবাই এসে গেল। মেঘলা কোথায়? আমি কত আশা করেছিলাম সবার মতো আমি আমার ওয়াইফকে চেয়ারে গিয়ে দেবো। সব আশাই জল। অভি, তাহলে সবাই বসে গেছে? আরে না কাকুমনি, বাকি রইলো তো মা, মেঘলা আর অহনা। ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে সবাই চলে আসুক, তারপরে আমরা সার্ভ করবো। হ্যাঁ, আচ্ছা তুমি কি যে বলো না, মেয়েরা সবাই বসে পড়লে তোমাদের খেতে দেবে কি? আমরা দেবো। মানে 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 আজ ছেলেদের পালা। রান্না যখন আমরা করেছি তাহলে খেতেও দেবো আমরা। না না অনি, এবার হয় নাকি? তোমরা সারাদিন ধরে খাটাখাটনি করছো, আবার সার্ভও করবে? একদম ঠিক কথা বলেছিস। যত আমি তোমরা রোজ খাবার রান্না করো, তোমরা সবাইকে তারপর সমস্তটা করো। কখনো কি আমরা বলি তোমরা রেস্ট করো? করো না তো। আমি জানি, সেই জন্য আমরা চাইছি যে তোমরা সত্যি সত্যি রেস্ট করো। তোমাদের কষ্টটা আমরা সবাই মিলে ভাগাভাগি করে নিতে চাই। তুই কি যে বলিস না বলুন, সবকিছুর একটা নিয়ম আছে। আর তাছাড়া দিদি এসে যদি দেখে না, ভীষণ রেগে যায়। আর তোমরা সারাদিন এত খাটলে, ছি 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 ছি, ছেলেদের আগে আমরা খেয়ে নেবো? না 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 না। ওমা, কেন খাবে না? হাজারবার খাবে, একশোবার খাবে। শোনো, 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 দেখো না, তুই বস, বস। একটা ছোট্ট ব্যাপার। বছরে 364টা দিন তো ছেলেরা আগে খায়, একদিন যদি মেয়েরা খায়, প্রবলেম কোথায়? মেঘলা তুই বুঝিস না, সবকিছু অত যুক্তি তর্ক দিয়ে বিচার হয় না। তাহলে পৃথিবীতে এত নিয়ম আচার আচরণ থাকতো না, বুঝলি? আচ্ছা, এই নিয়মটা কে আবিষ্কার করেছে? মানে নিয়মটা কোত্থেকে এসছে সেটা আমাকে একটু বুঝিয়ে বলবে? আরে বুঝি না মেঘলা, ছোট মামি ভাবছে এই সব খাবারগুলো আমরাই খেয়ে নেবো, ওদের জন্য আর কিছুই রাখবো না, তাই খেতে দিচ্ছে না। এ বাবা, না না ছোট আন্টি, তুমি এরকম ভেবো না কিন্তু। আমরা কেউ রাক্ষস নই, আমরা যতটুকু খেতে পারবো আমরা ততটুকুই খাবো, বাকিটা তোমার ছেলেদের জন্য রেখে দেবো। এই এবার কিন্তু ভীষণ খিদে পেয়েছে, খেতে দাও জিতু। কি করছো? ও মেঘলা কি যে করিস না তুই। আরে বাবা, চ্যাটার্জি বাড়ির বউরা এরকম করে, পুরুষদের আগে মেয়েরা কখনো খায় না, বুঝেছিস? সেটা সব বাড়িতেই খায়। আর যদি আমরা নিয়মটা পাল্টাই? মানে মানে মানেটা খুব সোজা দি ভাই। আর যদি আমাদের বাড়িতে মেয়েরা আগে খেতে বসে, তাহলে ভাবতো আমরা মানধাতার আমলের নিয়মটাকে চেঞ্জ করে ফেলবো। এমনটা তো না যে নিয়মগুলো ভগবান বানিয়েছে, বানিয়েছে তো মানুষ, চেঞ্জ করতে কোনো প্রবলেম নেই। ভাবতো আমরা তো এতদিন আমাদের পূর্বপুরুষের বানানোর নিয়ম মেনে চলছিলাম। আজ যদি আমরা এই নিয়মটা চালু করি, তাহলে সবাই আমাদের নিয়মটা মেনে চলবে। কি ভালো হবে! বিপ্লব বিপ্লব দি ভাই, পরিবর্তন বলে এটাকে। সবকিছু পাল্টে যাবে, কি মজা হবে। তাই ছোট আন্টি, তুমি আর চাপই নিও না, তুমি আরামসে বসে খাও। ও জিজু, খেতে দাও তোমরা, পেটের ভেতর খুশি রান্না আছে। ছি 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 ছি। আধুনিকতার নামে মাত্রা জ্ঞান ছাড়িয়ে যাচ্ছিস না রে ছোট? স্বামীদের খেতে দেওয়ার আগে নিজেরা সব বসে গেলি। আমাদের স্বামীরা তো আমাদের জোর করে খেতে বসালো। প্রবলেম নেই নিশ্চয়ই। তুমি চুপ করো। তোমার যা শিক্ষা তাতে ইচ্ছে বেশি আর কিছু আশা করা যায় না। তোমার পরিমাপে যে এসব শিখিয়েছেন তোমাকে? বড় আন্টি, তুমি বরং খেতে বসে যাও, আমার জায়গাতেই বসো। এই যে প্লেটটা দিয়ে দিলে কোনো অসুবিধা নেই। দিভাই, আমি ওদিকে যাবো। সব কাগজ আছে, অথচ আমার স্পষ্ট মনে আছে মোহনা চন্দন রায়চৌধুরীর হ্যান্ডরাইটিং এর প্রমাণ হিসেবে কোর্টে ওই কাগজটাই পেশ করেছিলাম। সব কাগজ আছে আর ওই কাগজটাই মিসিং।
আবার রিওপেন হচ্ছে কাকিমা, তাই আমার কিছু বলিস নি। আমি মরণদশা কাজ করছিস। আচ্ছা আচ্ছা, তুই কাজ সেরে আমি পরে আসবো। কাকিমা কি বলবে বলে এসেছিলে বলো। না, তুই ব্যস্ত, আমি পরে আসবো। পরে বলো না, আমি ব্যস্ত নই, তুমি বলো। না, আমি এই মাটি করেছে। কি বলতে এলাম রে? হয়েছে না, পুরো হাত জ্বালা। কখন কি বলতে আসি? খেয়াল পড়েছে। এই অপু আমার জয় কোথায় রে? জুই একটু আগে বেরিয়েছে। এই শোন না, কোথায় বেরিয়েছে? এখনো ফিরছে না কেন? মনে হচ্ছে কোথায় আবার যাবে? হয়তো সামনে কোনো কাজ আছে, নিজে বেরিয়েছে। চিন্তা হয় জানিস তো, আমি এখন আর কাউকে ঠিক বিশ্বাস করতে পারি না। সেদিন যে কামুকা বাড়ি বয়ে কত বড় বিপদটা এলো, সে কাউকে জানিয়ে বুঝিয়ে এলো বল? সত্যি এখন কাউকে বিশ্বাস নেই, বিপদ যখন তখন নেমে আসতে পারে। কাকিমাকেই বা কি বলে সান্ত্বনা দেব আমি? আমার নিজের মনই তো অশান্ত। কেন কাউকে কিছু বলে গেল না জুই? কোথায় বা গেল? কদিন ধরে আমার কেন জানি না মনে হচ্ছে ও কেমন যেন নিজেকে সবকিছু থেকে একটু দূরে দূরে সরিয়ে রাখছে। কেন? ও কি দাদার দোকানের ব্যাপারে কিছু জানতে পেরেছে? না, দাদা তো এত সহজে এসব কথা কাউকে জানাবে না। এক্ষুনি তুমি আমার শিক্ষা নিয়ে কথা বলছিলে না বড় আন্টি? তুমি যেটা করলে সেটা বুঝি খুব ভালো কাজ? তুমি আমাকে শিক্ষা দেবে এখন? না, এইটুকু ম্যানার্স তো সবার মধ্যে থাকা উচিত। তোমার মধ্যে নেই, সেটা খুব দুঃখের বিষয়। তুমি শিখতেও চাও না, সেটা আরো দুঃখের বিষয়। এই যা মেঘলা, এসব তুমি কি বলছো? মা, তুমি ওর কথা একদম ধরবে না। ও রাগ হয়ে গেল, ওর মাথা ঠিক থাকে না। তুমি চলো, তুমি গিয়ে বলতে চলো। এটা আমার রাগের কথা না অনি, এসব তো আমরা নার্সারি স্কুলে শিখতাম। মনে পড়লো তাই আন্টির সঙ্গে শেয়ার করলাম। আমি হয়তো তোমার মতন অত শত পড়াশুনো করিনি মেঘলা, কিন্তু সংসারের নিয়ম কানুন আমার তোমার চেয়ে ঢের বেশি জানা আছে। এমনি এতদিন সংসার করছি না আমি। আচার বিচার এই সমস্ত নামে অত্যাচারটা একটু বন্ধ করো তো বড় আন্টি। আচ্ছা, তুমি আমাকে ছোট্ট একটা কথা বলো। আঙ্কেলটা এখন অনেক দূরে থাকে, সেই বিদেশ বিভূতিতে কখন মানুষটা খাচ্ছে না খাচ্ছে তুমি কি করে জানতে পারছো? এরমও তো হতে পারে যে প্রত্যেক দিন তুমি হয়তো আঙ্কেলের আগেই খেয়ে নিচ্ছ। চোখের আড়ালে যেটা হয় সেটা বুঝি ধরা হয় না? এটা আমার সংসার, আর এই সংসারের মঙ্গলের জন্যে এতদিন আমি যা নিয়ম ঠিক করে এসেছি, এই সংসার ঠিক সেই নিয়মে চলবে। তুমি ভেবো না যে বড় বড় কথা বলে কাল থেকে আমার সংসারের নিয়ম তুমি পাল্টে দেবে। এসব নিয়ম টিয়ম তো সংসারের সুখের জন্য, তাহলে কেন এইসব বলো তো? তার থেকে ভালো না যে যার সংসারে যে যার মতো নিয়ম বানিয়ে নিক। হয়তো তুমি বা তোমার মাদার ইন ল এটা করেছে, তা বলে আমাদেরকেও এটা মানতে হবে কেন বলো তো আন্টি? তোমার আর আমার সময়ের মধ্যে অনেক ফারাক। আমি যদি অনির জন্য কষ্ট করতে পারি, অনিও আমার জন্য কষ্ট করতে পারে। মা, ও মা, ফিরলেন কাজ ঢুকু ঘরে, দেখ আমি কি করি। এই যে কি ব্যাপার তোমার? কি ভেবেছো তুমি? কি ভেবেছো তুমি? জানাই তুমি তাই করবে, আমি তোমায় কিছু বলবো না, তুমি সেটা যদি
তুই আমায় জিজ্ঞেস করছিস তুই কি করলি? বাড়িতে এতগুলো লোক আছে, বাইরে যাওয়ার সময় কাউকে বলে যাওয়ার প্রয়োজন মনে করো না তুমি? চিন্তা হয় যদি ভাবতে পারো না? তো চলে এসেছে, এখন তো বকাবকি করছো কেন? না বলবো না তো তোকে বলবো আমি। তুই ভাব এটা যদি ওর ছেলে মেয়ে করতো তার পিঠে করে মেনে মেনে আমি কেন বলবো না? আমি কেন বলবো না? হ্যাঁ কেন বলবো না আমি? মা, কি? আর দুদিন পর তো আমার জামাই আসবে, তখন আর তুমি আমাকে ঠিক এইভাবেই বলবে? হ্যাঁ তখন আমি এইভাবে বকবো? তুমি যদি তখনও ধমক খাওয়ার মতো কাজ করো আমি তোমায় এইভাবেই ধমক দেবো। আচ্ছা, আমি যদি বাইরে না যেতাম তাহলে বাবাকে চা দিতাম কি করে বিকালবেলা? কেন? বাবার তো চায়ে চিনি দেওয়া যাবে না, আর এটা যদি না আনি তাহলে বাবার চায়ে মিষ্টি হবে কি করে বলো? সোহাগী মেয়ে একেবারে। দাঁড়াও দাঁড়াও, কি কি? চলে যাচ্ছে কোথায়? বকো, বকবে না? শেষ হয়ে গেছে বকা? তুই ওকে আশকারা দিবি না, আমি তোকে বারণ করে দিচ্ছি। ভয়ঙ্কর মেয়ে একেবারে। না মা, অপর্ণা দিয়ে আমাকে আশকারা দেবে না। তুমি চা খাবে তো বলো? খাবে চা? চা খাবি? বলে দিবি না, কি না? দেবে না, একদমই দেবে না। কারণ এই সারাদিনে কতবার চা খাচ্ছ তুমি জানো? ককাপ চা খেয়ে ফেলেছো। আমি এটা সাপোর্ট করতে পারলাম না। কোনো চা তুমি পাবে না, পাবে না। ও আচ্ছা, ইচ্ছে করে চা খাওয়ার কথা দেখলে তোলা হলো, তুই বুঝতে পারছিস? না আমি ওকে ধমকালাম তো, যে তোর ধমকালে যদি আমি খাই, ইচ্ছে করে তোর সামনে চা। তোরা দুজনেই ভয়ঙ্কর খারাপ। ধুর, আমি কথাই বলবো না। মা, মা শোনো, আমি আসছি মা। আচ্ছা ঠিক আছে তো, আমরা সবাই মিলে একটু আনন্দ করবার জন্যই ভেবেছিলাম যে তোমরা আগে খেতে বসো। দেখো আমরা কিন্তু অন্য কিছু ভাবে। বুঝেছি, তোদের বউরা সব সাহেবী কায়দায় মানুষ হয়েছে, আর আস্তে আস্তে তোরাও এইসব শিখছিস। না মা, আমরা তো শুধু তোমাদের খুশি দিতে চেয়েছি, তাই। কেন রে? এর আগে এ বাড়িতে কখনো কেউ হাসেনি? এ বাড়িতে আনন্দ উৎসব হয়নি কখনো? কই তখনও তো ছেলেরা মেয়েদের আগে খাবার খেয়েছে, কিন্তু তার জন্য তো আমাদের কখনো মুখ গোমড়া হয়ে যায়নি। সবাই তো হাসি মুখেই দিন কাটিয়েছে। আমি তোমার ইমোশনটা বুঝতে পারছি। দেখো আমরা তো কেউ রান্না টান্না করি না, ইনফ্যাক্ট আজ এই কাকা ভাইপোরা সবাই মিলে এসব করেছে। ওরা মাকে আগে খাইয়ে একটু আনন্দটাকে সেলিব্রেট করতে চায়, ব্যাস, আর কিছু না। বড় মা দেখো না, আমারও খুব খিদে পেয়েছে। তুমি আর প্লিজ রাগ করে থেকো না। আরে অনেক চল, আজকে তুই আর আমি দুজন মিলে মাকে সার্ভ করবো। চলো মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি নিজেই যেতে পারবো। তোরা এত জোরাজুরি করছিস তো বসে পড়ছি আগে। তবে একটা কথা মনে রাখিস, এটা যেন এবাড়ির নিয়ম না হয়ে দাঁড়ায়। ঠিক আছে মা, তুমি চল। মানে মেনুটা বললাম, আরে কি আছে সেটা তো বলো, তারপর মটন কষা, চিকেন কষা, চিকেন চাপ, চিকেন মাঞ্চুরিয়ান, ফিশ ওনলি, ফিশ পেপার, ফিশ পাতুরি, ফিশ ভাজা, ফ্রাইড বেগুনি উইথ হট গার্লিক সস, ডাল মাখানি উইথ এক্সট্রা বাটার, শুক্তো উইথ ধনে পাতা। চিটিং চিটিং একদম চিটিং হচ্ছে। তোরা ওই সমস্ত পোড়া বেগুন, ভাঙা মাছ, ওই কাঁচা মাংস এগুলো কোথায় গেল? কাকিমুনি আজ আমাদের খাওয়া হয়ে গেল, বুঝে গেছো তো? আচ্ছা আচ্ছা, ওয়েটার, রাইসে কি কি আছে? স্টিম রাইস, মিক্সড রাইস, পোলাও, বিরিয়ানি, জিরা রাইস, আর হচ্ছে পিস পোলাও। আর কি লাগে? তাই? আচ্ছা, একটা পিস পোলাও আর বিরিয়ানি খাবি? একটা বিরিয়ানি। আচ্ছা আপনাদের কি আর কোনো অর্ডার দেওয়ার আছে? পায়েস করেছি। আমি বলেছি, তুমি যেন বলেছি। যা হয়েছে তাই নিয়ে তো ফটাকসিন। আমি বলি শত রকম আছে। এই চল, একদম নিয়ে চল। আরে বাবা বড় হয়ে গো, চল। এই গঙ্গা, গঙ্গা। গুঁড়ো হয়ে গেছে মাছগুলো, সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। কি চিকেনগুলো তো সব পুড়ে গেছে।
দেখ না ও খাবার ছেড়ে চলে গেল। জানা মা একটু দেখ না কোথায় গেল। কিছু না, তোমরা খাও না, আমি দেখছি। কি যে শুরু করেছে না এরা, এসে গেছে বাবা। দুধ আমি এভাবে খেতে পারবো না, বাড়ির ছেলেরা কেউ খেলো না, এভাবে কোনোদিন খেয়েছি বলো তো? একদম উঠবি না, সিস্টেম পাল্টে গেছে। আজ একেবারে উল্টো পুরাণ চালাচ্ছে। ওরে সত্যি মানে ভাতটা নিয়ে আয় চটচট জলদি। আরে পারবো পারবো পারবো, কেন পারবো না? কি বললো? একটু বললো দুনিয়ার সেরা বাবুর্চিদের পরিবেশন। দাদা কি হচ্ছে এটা আমি জানি না। দেখ দেখ দেখ, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা সব তোদের ফেভারিট স্পেশাল মেনু দুই ভাইয়ের তরফ থেকে। এই, তুই আর লেকচার না দিয়ে গিয়ে মাছটা নিয়ে আয় না। আচ্ছা যাচ্ছি বাবা, এইগুলো একটু ভাগ করে দাও, আমি আছি বাসায়। না 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 বাবা 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 দাও 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 দাও। তোমাকে ভাজা দিতে হবে না, আমি দিচ্ছি, তুমি জল দাও। জলটাই নেবো। তুমি জল দাও। না 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 আরে বাবা, বলছি অপর্ণাদীপ, এত কিছু পেটে সইবে তো? আমার তো এখনই কিছু হজম হচ্ছে না। তুমি হাসছো কেন? সবকিছু ভালো হবে তো মনে হচ্ছে। আমি একটা জিনিস কিন্তু এখনো বুঝতে পারছি না, এদের ব্যাপারটা কি রে? এত খাতির যত্ন করছে কেন? এদের মতলবটা কি? দাঁড়া বলছি, শুনছি। আমি কিন্তু একটা কথা তোকে বলছি অপু, এই অতি ভক্তি হচ্ছে চোরের লক্ষণ। কি বলছিস বল? বলছি মা, আমরা কি হারানোর ভয় পাচ্ছি? না মানে আমাদের হারানোর আছেটা কি? থাকার মধ্যে আছে তো ওই একটা আদিকালের বাড়ি, আর সেটা তো আমাদের যত না অধিকার, তার চেয়ে অনেক বেশি অধিকার কিন্তু অপুর। উর্মিলা, এসব কি বলছো? আমি কথাগুলো বলতে চাইনি, কিন্তু আজ বাধ্য হয়ে বলছি। সবাই এত আনন্দে আছে, এত খুশিতে আছে। আচ্ছা, এই বাড়িতে বিপদ কি শুধু আমার বাবার জন্যই আসতে পারে? না মানে কাল যদি হঠাৎ করে কেউ এসে এই বাড়ির অধিকার চেয়ে বসে, তখনও কিন্তু আমাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। আমাদের কিন্তু আর কোনো গতি থাকবে না। কি বলতে চাইছো তুমি অমিলা? স্পষ্ট করে বলো না কথাটা। আমাদের মহিলা তো মাঝে মাঝে এরকম বলে, ঠিক আছে রে বাবা। আচ্ছা শোনো শোনো, ভালো করে চেটে পুটে খাও। আজকে কিন্তু চাটনিটা কিন্তু এই সম্মা করেছে, বলে দিলাম। হ্যাঁ, উর্মি মাঝে মাঝে এরকম দু একটা কথা বলে ফেলে ঠিকই, কিন্তু যা বলে সেটা কিন্তু সত্যি বলে। হ্যাঁ আমি জানি আমি চন্দনের মেয়ে, আমার দোষের কোনো শেষ নেই, কিন্তু তোমরা যেই অপুদিকে নিয়ে এত অহংকার করো, নিজের সঙ্গে নিজের বোনেদের অধিকার চাইতেও ভুলে না। হ্যাঁ, সেদিন আমি শুনেছি যে আমার বাবাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য উনি অভিনয় করেছিলেন, কিন্তু কোনো না কোনো দিন তো উনি নিজের এই অধিকার চেয়ে বুঝতেই পারেন। আর রোজ রোজ তো উনি অভিনয় করবেন না। একদম চুপ কর তুই। তখন থেকে যা মুখে আসছে তাই বলছিস? বসে থাকিস না, দেখ ভাইরা কত কষ্ট করে তোর জন্য রান্না করেছে। এই খাবার আমার মুখে এখন গলা দিয়ে নামবে না কাকা, কিছু মনে করো না, আমাকে ক্ষমা করে দিও। বর্দি, বর্দি।